পরিবেশ অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়নি। এমনকি এক্ষেত্রে কোনো ব্যবস্থাও গ্রহণ করতে দেখা যায়নি। অথচ বিশ্বের অন্যান্য দেশ শহরের মাঝখান থেকে ক্ষতিকর তামাক কোম্পানিগুলোকে সরিয়ে সেখানে স্বাস্থ্যবান্ধব পরিবেশ গড়ে তুলেছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, ব্যাংককে বেনজাকিটি ফরেস্ট পার্ক 200 একর জমির একটি ব্লক, যা এখানে থাইল্যান্ড তামাক কোম্পানির একচেটিয়া মালিকানাধীন ছিল। বর্তমানে এটি পাবলিক পার্কে রূপান্তরিত করা হয়েছে। 1927 সালে নির্মিত গ্রিসের এথেন্সের একটি তামাক কারখানাকে সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। মাদ্রিদে একটি পুরনো তামাক কারখানাকে 2004 সাল পর্যন্ত পরিত্যক্ত থাকার পর 2010 সালে স্পেনের সংস্কৃতি মন্ত্রণালয় এটিকে জাতীয় সংস্কৃতি বিকাশের জন্য লিজ দেয় এবং বর্তমানে এটি সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তরিত করা হয়েছে। মেলবোর্নেও এই ধরনের একটি প্রাক্তন তামাক কারখানাকে $100 বিলিয়ন ব্যবসায়িক পার্কে রূপান্তরিত করা হয়েছে। স্বাস্থ্য, পরিবেশ এবং অর্থনীতির জন্য ক্ষতিকর একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান 1997 সালে লাল ক্যাটাগরির অন্তর্ভুক্ত ছিল। সেটিকে 2023 সালে কোন বিবেচনায় কিভাবে লাল থেকে কমলা ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে তা প্রশ্ন সাপেক্ষ। যদিও ঢাকা শহরের মহাখালী ডিওএইচএস এর যখন কারখানা প্রতিষ্ঠা করা হয়েছিল, অত্র এলাকায় জনবসতি কম ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি যদি আমরা দেখি, এটি শহরের অন্যতম প্রাণকেন্দ্র। এই অভিজাত এলাকায় গড়ে উঠেছে বহু মানুষের আবাসন, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, কারখানা এবং বাস টার্মিনাল। এমন একটি জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে এই ধরনের একটি ক্ষতিকর পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের অবস্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খুবই সূক্ষ্মভাবে লাল ক্যাটাগরি থেকে ক্ষতিকর এই পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কমলা ক্যাটাগরি শিল্প প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তামাকের বহুমাত্রিক ক্ষতি বিবেচনায় যখন তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন এবং সরকারিভাবে বাস্তবায়নের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় অনুসারে 2040 সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে পুরাতন আইনগুলোকে সংশোধন করে যুগোপযোগী করা হচ্ছে। এখানে আমরা উল্লেখ করেছি যে ইতিমধ্যেই অত্যাবশ্যকীয় পণ্য আইন 1956 সালে এটিকে সংশোধন করে এখান থেকে পণ্যের তালিকায় আগে সিগারেট ছিল, সেটিকে বাদ দেওয়া হয়েছে। ঠিক এমন সময়ে কিভাবে এই মারাত্মক ক্ষতিকর পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কমলা ক্যাটাগরিতে নামিয়ে আনা হলো তা কোনোভাবেই আমাদের বোধগম্য নয়। এই ধরনের সিদ্ধান্ত কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে এসেছে, সেখানে পরিবেশবিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত কি নেওয়া হয়েছে, নাকি এখানে রয়েছে তামাক কোম্পানিগুলোর হস্তক্ষেপ বা প্রভাব?